আগুন নেভাতে কাজ করছে বলে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় তেল হাসুমার সামরিক ঘাঁটিটি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র মজুদের জন্য নির্ধারিত ছিল। কিভাবে ঘাঁটিটিতে আগুন লাগলো সে ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। যদিও এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাধাগ্রস্ত হতে পারে ঘাঁটিটির স্বাভাবিক কার্যক্রম। নিরাপত্তার জন্য এরই মধ্যে ঘাঁটিটির আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যম। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সে সময় থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হামাস ও ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। তবে তেল আবিবের এই ঘাঁটিতে অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে, কারণ ইসরায়েলের এসব ঘাঁটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। হামাসের ছোড়া রকেট অথবা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর সম্ভাবনা নেই। এছাড়া লেবাননের